আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে রয়েস এবং ব্রেক ইভেন রয়েসের ক্যালকুলেশনটা ক্লিয়ার করে দেওয়ার প্র্যাকটিক্যালি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ক্যালকুলেশনটা প্র্যাকটিক্যালি ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো এইখানে আমরা প্রথম যে বিষয়টা ছিল রয়েস এবং ব্রেক ইভেন রয়েস মানেটা কি। রয়েস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আপনি অ্যাডে যেই ডলারটা খরচ করছেন, অ্যাডে যে খরচটা করছেন, এই খরচটা করার পর আপনার রিটার্ন কত টাকা আসলো, এটা হচ্ছে রয়েস। তো এটা একদম সহজভাবে এখন মাথায় রাখেন যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনি অ্যাডে কত টাকা খরচ করে আপনি কত টাকা রিটার্ন পেলেন। বাকিটা পরে ক্লিয়ার করতেছি ইনশাল্লাহ। আর ব্রেক ইভেন রয়েস হচ্ছে আপনি সর্বশেষ আপনার একদম যে যে যার নিচে আপনার রয়েস যাওয়া একেবারেই উচিত না, সর্বশেষ যে রয়েসটা ওইটা আসলে কত, এটা হচ্ছে ব্রেক ইভেন রয়েস, যে একদম সর্বশেষ আপনি যেই পর্যন্ত আসলে আপনার রয়েসটা আপনার এখন পর্যন্ত লসে যায় নাই, ঠিক আছে, মানে একদম সমান সমান অবস্থায় আছে। এই সমান সমান অবস্থায় বের করার যেই হারটা, এটা হচ্ছে ব্রেক ইভেন রয়েস। হ্যাঁ, আচ্ছা। তো তারপর হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে ফেসবুক অথবা টিকটক যে রয়েসটা দিচ্ছে এটা কতটুকু অ্যাকুরেট। অ্যাড ম্যানেজারে আপনাকে টিকটক অথবা ফেসবুক যে রয়েসটা দিচ্ছে এটা কতটুকু অ্যাকুরেট, আপনি এইটা এক্স্যাক্টলি ক্লিয়ার হতে পারবেন আপনি যদি আলাদাভাবে ক্যালকুলেশন করেন। হ্যাঁ, আলাদা করে আপনার রয়েস এবং ব্রেক ইভেন রয়েসটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি ক্লিয়ার হবেন আপনার ফেসবুকের যে রয়েসটা আছে এইটা আসলে কতটুকু অ্যাকুরেট আছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে আজকে টুডের একটা রয়েস সম্পর্কে একটু আইডিয়া দেই। আচ্ছা, তো আজকে এইখানে যে ক্যাম্পেইনটা আমাদের চলেছে, এইখানে আমার এখানে 17টা পার্সেস আসছে এবং এইখানে আমাকে অ্যাড ম্যানেজারের রয়েস দেখাচ্ছে 6.59। তো আমি এই 6.59 রয়েসটা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখি আসলে এখানে আমাদের এক্স্যাক্ট যেই রয়েসটা ফেসবুক আমাদেরকে যেটা দিয়েছে এটা ঠিক আছে কি না। আচ্ছা, তো আমি এটার ক্যালকুলেশনটা যদি আমাদের বের করতে হয়, আমি একটা শিট মেনটেন করেছি। এই শিটটা হচ্ছে এই শিটটা, এখানে আমি আপনারা এই জায়গার মধ্যে আমি যে সূত্রগুলো এখানে রেখেছি এই সূত্রগুলো জাস্ট অটোমেটিক্যালি আপনার রয়েসটা অ্যাকুরেট রয়েসটা বের করে দিবে। ওকে, আচ্ছা। তো তার আগে আমি একটু ক্যালকুলেশনটা আবার একটু ক্লিয়ার করে নিই। রয়েসের একটা সূত্র আছে, রয়েসের ক্যালকুলেশনটা হচ্ছে আপনার টোটাল যেই অ্যাডের স্পেন্ড, টোটাল অ্যাডের যে ডলারটা আছে এইটা আপনার ডিভাইড হবে আপনার টোটাল সেলস রেভিনিউর সাথে। সরি, টোটাল রেভিনিউটা ডিভাইড হবে আপনার টোটাল অ্যাড স্পেন্ডের সাথে। হ্যাঁ, আমি এটাকে একটু কারেকশন করে দিচ্ছি। এখানে রয়েস হচ্ছে আপনার টোটাল যে রেভিনিউটা আছে, আপনার এই রেভিনিউটা ডিভাইড হবে হচ্ছে টোটাল অ্যাড স্পেন্ডের সাথে। হ্যাঁ, তো এখানে আমি এরপরে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে, যেটা আমাদের ব্রেক ইভেন রয়েস বের করার জন্য অবশ্যই লাগবে, সেটা হচ্ছে প্রফিট মার্জিন। তো প্রফিট মার্জিনটা হচ্ছে আমাদের যেই সেলিং প্রাইস আছে, এই সেলিং প্রাইস থেকে আমাদের যে টোটাল কোস্টিংটা আছে এই কোস্টিংটা আমাদের মাইনাস হবে। হ্যাঁ, দেন আমাদের এই টোটাল কোস্টিং থেকে সেলিং প্রাইসটা মাইনাস হওয়ার পর এটা ডিভাইড হবে আমাদের সেলিং প্রাইস ইন্টু আপনার 100। হ্যাঁ, 100। ওকে, এইটা দিয়ে আমাদের ডিভাইড হবে। তো দেন আমরা এইখানে একটা প্রফিট মার্জিনের একটা পার্সেন্টেজ পেয়ে যাব। পার্সেন্টেজ পেলে দেন আমাদের ব্রেক ইভেন রয়েসের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে 1 ডিভাইডেড 0 প্রফিট মার্জিনের যে পার্সেন্টেজটা আছে এইটা এখানে চলে আসবে। হ্যাঁ, তো এটা ছিল আমাদের সূত্রের কিছু বিষয়। এই সূত্রগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমাদের রয়েসটা বের করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটু আমাদের ক্যাম্পেইনের নামটা এখানে দিই। ধরেন এটা আমার একটা প্রোডাক্ট, আমি ডেমো একটা প্রোডাক্ট হিসেবে নাম দিলাম।
এটা একটা প্রোডাক্ট নেম। হ্যাঁ, এই ক্যাম্পেইন হচ্ছে ডেমো প্রোডাক্টের একটা ক্যাম্পেইন। ওকে, তো আমার অ্যাড স্পেন্ড কত হয়েছে আমি যদি দেখি যে আজকে আমার অ্যাড স্পেন্ড হয়েছে $28। ওকে, তো $28 যদি অ্যাড স্পেন্ড হয়, আমার ডলার রেট কেনা পরে হচ্ছে, আমি এখানে বাংলাতে দিব, হ্যাঁ, যাতে আপনাদের ক্যালকুলেশনটা অ্যাকুরেট হয়। তো এখানে আমি 28 দিলাম, 28 ইন্টু 130, এটা আমার ডলার রেট কেনা পড়ে। তো আমি 28 ইন্টু 130 যদি দিই, তো সেই ক্ষেত্রে আমার আজকে অ্যাড স্পেন্ড হচ্ছে 3640। তো আমি এখানে অ্যাড স্পেন্ডটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, অ্যাড স্পেন্ড 3640। ওকে, আচ্ছা, দেন আমি এখানে আমার কয়টা কনভার্সন হয়েছে, আমি কনভার্সনটা এখানে দেব। তো এইখানে আমার কনভার্সন কয়টা হয়েছে, আমার কনভার্সন হয়েছে 17টা। তো আমি এখানে 17 দিব। হ্যাঁ, 17। আচ্ছা, তো আমার রেভিনিউ কত? হ্যাঁ, রেভিনিউটা হবে আমার এই যে পার সেলিং প্রাইস। তো আমার পার সেলিং প্রাইস কত? আমার সেলিং প্রাইস এই প্রোডাক্টের আমার সেলিং প্রাইস হচ্ছে 1250। হ্যাঁ, তো 1250 হচ্ছে আমার সেলিং প্রাইস। তো এইবার এইখানে আসবে আমার রেভিনিউটা হবে এইরকম যে সমান সমান দেওয়ার পর সেলিং প্রাইস ইন্টু কনভার্সন। ওকে, তো আমার আমার রেভিনিউটা চলে আসছে এখানে 21,250। হ্যাঁ, এটা হচ্ছে আমার রেভিনিউ। তো রেভিনিউ মানে হচ্ছে আপনার যে সেলিং প্রাইসটা আছে, এখানে আপনার লাভ লস সব টোটাল অ্যাডজাস্টিং, আপনি যত টাকা করে সেল করতেছেন, যে সেলিং প্রাইসটা আছে এইটা আপনার এখানে কত আসছে। হ্যাঁ, তো আমার যেহেতু সেলিং প্রাইস 1250 করে, তো আমি 17টা কনভার্সন পাইছি। তো 17টা কনভার্সনে আমার টোটাল যে অ্যামাউন্টটা হয় এটা হচ্ছে 21,250। তো আমি খরচ করছি 3640, আমি পেয়েছি হচ্ছে 21,250। এইটাই হচ্ছে এই যে আমি অ্যাড স্পেন্ড হয়েছে আমার 3640, আর আমার রিটার্ন আসছে হচ্ছে 21,250। এটাই হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এইটাকে জাস্ট আপনাকে একটু পার্সেন্টেজে একটু ভাগ করে দিল যে আপনার কত পার্সেন্ট আসছে আর কি আপনার যেই রয়েসটা। হ্যাঁ, তো এইটা কিভাবে আমার রয়েস আসছে হচ্ছে 5.83%। এটা কীরকম হয়েছে আপনি দেখুন, আমি এখানে এই যে ই হচ্ছে আপনার রেভিনিউ। তো রেভিনিউকে ভাগ করছি এই যে অ্যাড স্পেন্ড দিয়ে। তো রেভিনিউকে অ্যাড স্পেন্ড দিয়ে ভাগ করার পর আমার রয়েস দাঁড়িয়েছে হচ্ছে 5.83। হ্যাঁ, তো এইখানে আমার রয়েসটা এখানে বের হয়ে গেল যে আমার রয়েস হচ্ছে 5.83। তার মানে আমার রিটার্ন অন অ্যাড স্পেন্ডের যে পার্সেন্টেজ এটা হচ্ছে 5.83। এটা মোটামুটি আশা করি এটুকু ক্লিয়ার হওয়ার কথা। তো এটা আপনি যদি স্বাভাবিকভাবেই দেখেন, আপনার অ্যাডের খরচ হয়েছে 3640 টাকা, তো আপনি কত ভাগ পাইছেন? 3640 টাকা খরচ করে আপনি 21,000 টাকা পাইছেন। তো এইখানে 3640 আর 21,000, তার মানে মোটামুটি 6 ভাগের কাছাকাছি আপনি রিটার্ন পাচ্ছেন। এইটা হচ্ছে আপনার রয়েস। হ্যাঁ, তো এই রয়েসের মধ্যে কিন্তু এই রয়েসটা যে আপনার প্রফিট, এই যে 5.86 বা 6 পয়েন্ট থাকা মানেই যে আপনি প্রফিট মার্জিনে আছেন, বিষয়টা কিন্তু এমন না। আমি আবারও ক্লিয়ার করছি, এই রয়েসটা এখানে কিন্তু আমাদের একদম টোটাল রেভিনিউ থেকে আসে। সেলিং প্রাইস 1250, এখানে কিন্তু আমার কোস্টিং সহ আছে। তো আমার কোস্টিং এবং সেলিং প্রাইস সব মিলে এসে আমি রয়েস 5.83 বা 6 পেয়েছি। তো এই জায়গাতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে মিনিমাম 30% যদি প্রফিট মার্জিন না থাকে, তো সেই ক্ষেত্রে আসলে ওই প্রোডাক্ট নিয়ে সেরা মার্কেটিং করাটা আসলে একটু ডিফিকাল্ট। তো এই জন্যে অ্যাভারেজে আমাদের মার্কেটে আমাদেরকে বলা হয় যে 5, 6, 7 যদি থাকে রয়েস, তাহলে আমরা মোটামুটি প্রফিট মার্জিনে থাকব। তো এইটা আসলে আপনি কীভাবে বার করবেন, আপনি আসলে প্রফিট মার্জিনে আছেন কি না, এটা বের করার আগে আপনাকে বের করতে হবে যে আপনি একদম সর্বশেষ কততে থাকলে, আপনার রয়েস কততে থাকলে আপনি
একবারে লাস্ট স্টেজে থাকবেন, মানে সমান সমানের অবস্থায় থাকবেন আর কি, এরকম আপনার প্রফিট হবে না। মানে ব্রেক ইভেন রয়েস, ব্রেক ইভেন রয়েস মানে হচ্ছে আপনার সর্বশেষ যেই রয়েসটা, এটা কত, আপনার সর্বনিম্ন রয়েসটা আপনার এটা কত হওয়া উচিত, ঠিক আছে, যেটাতে আপনার কোনো প্রফিট থাকবে না বাট লসও থাকবে না, এটা বের করা। হ্যাঁ, তো ব্রেক ইভেন রয়েস কীভাবে বের করবো আমরা? ব্রেক ইভেন রয়েস বের করার ক্ষেত্রে আমার আগে বের করতে হবে হচ্ছে প্রফিট মার্জিন। আমি কিন্তু এখানে ক্লিয়ার করছি, আগে বের করতে হবে হচ্ছে প্রফিট মার্জিন। আচ্ছা, তো প্রফিট মার্জিন বের করার ক্ষেত্রে সূত্র কি? প্রথমে সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট, হ্যাঁ, এবং ডিভাইডেড সেলিং প্রাইস ইন্টু আপনার 100। তো আমার এইখানে সেলিং প্রাইস কত? আমার এইখানে সেলিং প্রাইস হচ্ছে 1250। আমি 1250 লিখলাম। 1250 হচ্ছে আমার সেলিং প্রাইস। কি বলছে? মাইনাস দেন টোটাল কস্ট। তো আমার এইখানে মোটামুটি ক্যালকুলেট করার পর আমি যেটা ক্লিয়ার হলাম, আমার এখানে যেই টোটাল যে কোস্টিংটা, হ্যাঁ, কোস্টিংটা আফটার ডেলিভারি চার্জ, আমার টোটাল কোস্টিং হচ্ছে 800 টাকা। হ্যাঁ, 800 ডেলিভারি চার্জ সহ আমার টোটাল কোস্টিং হচ্ছে 800 টাকা। মানে আমি এখানে ডেলিভারি চার্জটা সহ মাইনাস করে দিয়েছি এই জায়গাতে, তো যাতে করে আমার ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের যেই কেনা দাম, প্যাকেজিং সহ সব কিছু এখানে ইনক্লুডেড আছে। তো এখানে 800 টাকা দিয়েছি মাইনাস আমার টোটাল কস্ট। আমি কিন্তু আপনাকে ক্লিয়ার করছি টোটাল কস্টটা কি, আপনার প্রোডাক্টের কেনা দাম, প্যাকেজিং খরচ, ডেলিভারি চার্জ সব কিছু, যে এরপরে আর আপনার খরচ নাই। হ্যাঁ, তো 800 টাকা হচ্ছে আমার টোটাল কস্ট এই প্রোডাক্টের পিছনে, আর আমি বিক্রি করতেছি 1250 টাকা। তাহলে আমার এখানে আসতেছে কত টাকা? 450 টাকা। হ্যাঁ, তো এইবার কি বলছে? টোটাল সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট, এটা বের করার পর দেন আমরা ডিভাইড দিব হচ্ছে সেলিং প্রাইসের সাথে। তো এখন আমি আমার এইটা পেয়েছি হচ্ছে 450, এটাকে আবার আমার ডিভাইড করতে হবে আপনার কার সাথে? সেলিং প্রাইসের সাথে। আচ্ছা, আমি এবার ডিভাইডেড সেলিং প্রাইস কত? 1250। ওকে, তো সেলিং প্রাইসের সাথে ডিভাইড করার পর এরপরে বলতেছি কি, আমি গুণ করব 100-র সাথে। তো এখানে আমি গুণ দিয়ে দিচ্ছি, ইন্টু দিয়ে দিচ্ছি, ইন্টু 100 দেওয়ার পর আমি যদি ইকুয়ালটা দিই, আমার হচ্ছে প্রফিট মার্জিন 36%। হ্যাঁ, এটা আমার পার্সেন্ট বের হয়েছে। আমি কি করছি? প্রথমে সেলিং প্রাইস, এরপরে আমি মাইনাস দিয়েছি টোটাল কস্ট, দেওয়ার পর যে অ্যামাউন্টটা আমার বের হয়েছে এটাকে আমি ডিভাইড করছি আবার সেলিং প্রাইসের সাথে, এবং আমি এটাকে গুণ করছি 100 দিয়ে। করার পর আমার পার্সেন্টেজ বের হয়েছে আমার 36% বের হয়েছে। তো আপনি আপনার প্রোডাক্টের পার্সেন্টেজটা এইভাবে বের করবেন যে আপনার প্রোডাক্টে আপনার প্রফিট মার্জিনটা কত পার্সেন্ট। তো আমার প্রফিট মার্জিন হচ্ছে 36%। এই 36% যেটা আছে এটা হচ্ছে আমার প্রফিট। ওকে, তো আমি এখানে দেখুন, এখানে আমি ঠিক সেম ক্যালকুলেশনটাই করছি, যে আমার এখানে ওই প্রথমে ওইটা ডিভাইডেড করার পর সেলিং প্রাইস এবং কস্ট ডিভাইড করার পর 450 হয়। দেন আমি এখানে সূত্রে রাখছি হচ্ছে ডিভাইডেড বাই 1250। দেন এইখানে আমি গুণ দিছি হচ্ছে আপনার 100-র সাথে। আচ্ছা, আমি আমার একটু চার্জ শেষ হয়ে গেছে, আমি একটু আসতেছি। হ্যাঁ, আচ্ছা, তো আমি ডিভাইড করেছি 100-র সাথে, এটা হচ্ছে সূত্র অনুযায়ী, ঠিক আছে। এইখানে আমি এই অ্যামাউন্টটা কোথা থেকে পেয়েছি আপনারা দেখছেন, আমি এই অ্যামাউন্টটা আমার প্রোডাক্ট অনুযায়ী আমি বের করেছি, এবং 1250 এটা আমার সেলিং প্রাইস। এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী অ্যামাউন্ট এখানে বসবে, আর সূত্রটা ঠিক এইভাবে আসবে, ডিভাইডেড এবং গুণ হয়ে 100 হবে, ঠিক আছে। দেন আমি এখানে আমি পেয়েছি হচ্ছে আমার প্রফিট মার্জিন 36%। তো এইবার আমার ব্রেক ইভেন রয়েসটা বের হবে। তো ব্রেক ইভেন রয়েস বের করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে, 1-এর সাথে আমার ডিভাইড করতে হবে 0 পয়েন্ট, দেন প্রফিট মার্জিন। তো আমি এখানে আমার ক্যালকুলেশনটা যেটা আছে, আমি এই সূত্র অনুযায়ী, হ্যাঁ, ব্রেক ইভেন রয়েস 1, আমি প্রথমে ডিভাইড লিখবো হচ্ছে 1, আপনারা ডিরেক্ট 1 লিখবেন, দেন ডিভাইড করবেন ডিভাইডেড 0, হ্যাঁ, 0 পয়েন্ট প্রফিট মার্জিন পার্সেন্টেজ। তো এখানে 1 দিলাম, ডিভাইডেড 0 দিলাম, পয়েন্ট, দেন আমার প্রফিট মার্জিন বের হয়েছিল কত পার্সেন্ট? 36%। ও 36, এখানে ডিরেক্ট 36 লেখার পর আমি এখানে ইকুয়াল দেব, ঠিক আছে। ইকুয়াল দেওয়ার পর আমার এখানে বের হয়েছে হচ্ছে 2.77। তার মানে আমি দেখি আমার এখানে এই ক্যালকুলেটটা করা আছে কিনা। এই যে দেখুন, এখানে ঠিক সেম ক্যালকুলেটটা করা আছে, 1
ডিভাইডেড বাই 0 পয়েন্ট, আমি এখানে ডিরেক্টলি প্রফিট মার্জিনের যে পার্সেন্টেজটা আছে এখানে এটা তুলে দিছি। তো এখানে আমার চলে আসছে হচ্ছে ব্রেক ইভেন রয়েস 2.77, অর্থাৎ আমার সর্বনিম্ন রয়েস, একদম সর্বনিম্ন রয়েস 2.77 আসতে পারবে। এর নিচে যদি আসে তাইলে আমি টোটালি লস। এটা তো আমি লসে থাকবো, দেখা যায় এমপ্লয়ি কস্টিং, অফিস ভাড়া এগুলো মিলিয়ে আমার এখানে লসে থাকার সম্ভাবনা থাকে, বাট এইটা হচ্ছে আমার সর্বনিম্ন। ঠিক আছে, আমার এই ব্রেক ইভেন রয়েসটা জানা জরুরি আমি যদি একজ্যাক্ট রয়েসের ক্যালকুলেশনটা করতে যাই। হ্যাঁ, তো যেহেতু আমার ব্রেক ইভেন রয়েস 2.77 এবং আমি এখানে পাচ্ছি হচ্ছে অলমোস্ট 6-এর মতো আমি ব্রেক ইভেন রয়েস পাচ্ছি, তো সেই হিসেবে আশা করা যায় আমি এখন প্রফিটে আছি। আমি যদি এখন ক্যালকুলেশনে করি, আপনি নিজে যদি ক্যালকুলেশন করেন যে আসলে আপনি প্রফিটে আছেন কি না, তাহলেও কিন্তু আপনি এই ক্যালকুলেশনটা মোটামুটি বের করতে পারবেন। হ্যাঁ, যে আপনি ম্যানুয়ালি যদি ক্যালকুলেশন করেন যে এখান থেকে আপনি আপনার যে রেভিনিউটা আসছে এখান থেকে আপনি 17টা পার্সেসের যেই খরচটা, 17টা পার্সেলের যে খরচ 850 করে সবগুলো আপনি বাদ দেওয়ার পর, দেন অ্যাড স্পেন্ডটা বাদ দেওয়ার পর, এরপরে আপনার সব কিছু ডেলিভারি চার্জ বাদ দেওয়ার পর, দেন আপনার যে রয়েসটা আছে, এই রয়েস বাদ দেওয়ার পর দেন আপনার যে প্রফিটটা আছে, প্রফিটটা কত আপনি এটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তারপরেও দেখুন আমি আপনাদেরকে একটা একটু দ্রুত ক্যালকুলেশন করে দেখাই। যেমন আমার এখানে রেভিনিউ আসছে হচ্ছে 21,250, তো আমি একটু বের করার চেষ্টা করি। আমার এখানে ডেলিভারি চার্জ সহ আমি কস্টিংটা, আমার পার প্রোডাক্টে কস্টিং হচ্ছে 800 করে। হ্যাঁ, তো আমি এখানে 17 × 800 দেব, 17 × 800, তো এটা হচ্ছে আমার খরচ। হ্যাঁ, 17 × 800-তে আমার আসছে হচ্ছে 13,000 টাকা। এরপরে মাইনাস দিব কত? মাইনাস দিব হচ্ছে অ্যাডের খরচটা 3640, 3640 দেওয়ার পর আমার আরও থাকতেছে হচ্ছে 9,960 টাকা। আমি কিন্তু আমার খরচ কিন্তু আমি বাদ দিয়ে দিছি, আমার যে প্রোডাক্টের যে খরচ বাদ দেওয়ার পর 9,960। তো তারপরে আমি যদি এবার আমার এক্সট্রা আরও কোনো খরচও যদি চিন্তা করি যে আমার আরও কিছু খরচ আছে, তো এই ক্ষেত্রে আমি আরও মাইনাস 15% আমি মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দেওয়ার পর আমি কিন্তু তারপরও মোটামুটি এখানে প্রফিটে থাকতেছি। তো তার মানে আপনার ব্রেক ইভেন রয়েস বের করাটা জরুরি, এই জন্য যে আপনি যখন ব্রেক ইভেন রয়েসের তুলনায় মেন রয়েসটা মোটামুটি আপনি ডাবলের কাছাকাছি পাবেন, তখন আপনার মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনি আফটার হিসাব মোটামুটি প্রফিট মার্জিনে থাকতে পারেন। হ্যাঁ, তো এইখানে আপনার আরও আপনি ওই যে আমি 15% দিচ্ছি কুরিয়ারের ক্যান্সেলের হিসাব করে, আপনি এখানে আরও অ্যাকুরেট ক্যালকুলেট করতে পারেন। তো এটা তো আসলে এক্সাক্ট ক্যালকুলেট না। তো বেসিক্যালি যেহেতু আমি 36% প্রফিট মার্জিনে আছি, সেই হিসেবে আমার যে রয়েসটা আছে এটা ঠিক আছে, এবং এটাতে যতই ক্যালকুলেট হোক আমার যদি কুরিয়ারের ক্যান্সেলেশন 15-20%ও হয়, আমি দিন শেষে এখানে প্রফিটে থাকার পসিবিলিটিটা বেশি থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে যে আপনাদের যে ফেসবুকের যে রয়েসটা দেয়, আমি বলছিলাম যে ফেসবুকের রয়েসটা দেয় এটা একুরেট কিনা আপনারা আসলে বুঝবেন কিনা। তো আমি তো এখানে বাংলা টাকায় টোটাল ম্যানুয়ালি হিসাব করছি, এখানে তো এই যে রয়েসটা আছে এটা তো একুরেট, এটা তো আপনি কনফার্ম। তো ফেসবুকের আমাকে রয়েস কত দিছে আমি দেখি একটু। ফেসবুকে দিছে 6.59। তো ফেসবুকে আপনার আমার কিন্তু যে অ্যামাউন্টগুলো আছে এগুলো কিন্তু আমার ডলারে কনভার্ট করে। হ্যাঁ, যে পারচেস কনভার্সন ভ্যালু এগুলো কিন্তু আমার ফেসবুক ডলারে কনভার্ট করে। তো ফেসবুকের ডলারে কনভার্টটা কিন্তু কম বেশি হয়, যার কারণে এখানে আমার হচ্ছে 6 আর এখানে আছে 6.59। তার মানে ফেসবুকের এখানে যে রয়েসটা আছে এই রয়েসটা ঠিক আছে। তো যদি আপনি এখানে তফাৎ দেখতেন যে আপনার এখানে অলমোস্ট 6 আসছে রয়েস, আর ফেসবুকের এখানে আপনার 10-12 বা 3-4 রয়েছে, তার মানে আপনার এখানে কোনো সমস্যা আছে। তো সমস্যাটা আসলে কি? সমস্যাটা হচ্ছে আপনার পিক্সেলে। ঠিক আছে, আপনি যে পিক্সেলটা সেট আপ করছেন এইখানে আপনার যে ডাটাটা পাঠাচ্ছে পিক্সেলের মাধ্যমে, আপনি দেখবেন আপনি যদি যে কোনো জায়গায় যদি যান পিক্সেলের মাধ্যমে কিন্তু ডাটা পাঠানো হয়। যেমন ধরেন আমি এখানে আসলাম, আসার পরে এই প্রোডাক্টের ডাটাটা আমার ফেসবুকের কাছে পাঠানো হচ্ছে। আমি যদি পিক্সেলের সাইটে একটু চেক করি, আচ্ছা একটু চেক করি, আচ্ছা আসছে। এবার এই প্রোডাক্টের ডাটাটা আমার এখানে কত পাঠানো হচ্ছে, কারেন্সি বিডিটি, আমি বিডিটি কারেন্সিতে পাঠাচ্ছি এবং প্রাইস
এখানে 1149 টাকা এই টাকাটা আমি পাঠাচ্ছি। তো এই যে 1149 এবং কারেন্সি বিডিটি এই সিগন্যালটা যে দিয়েছি, এই সিগন্যালটা ফেসবুক পেয়ে এটাকে ফেসবুক ডলারে কনভার্ট করে। তো আপনি দেখবেন আপনার যে প্রোডাক্টের এই প্রাইসিংয়ের যে সিগন্যালটা এটা ঠিকঠাকভাবে পাঠানো হচ্ছে কিনা। যদি ঠিকঠাকভাবে না পাঠানো হয় এটা একদম ইজি। আপনি যখন ট্রেকিং করবেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যখন আপনি সেট আপ করবেন, আপনার ট্রেকিং এক্সপার্টকে বললেই সে এই জায়গাটা, এটা তার দায়িত্বই থাকে যে কারেন্সি এবং ভ্যালু এই দুইটা একজ্যাক্ট থাকতেই হবে। হ্যাঁ, তো এই দুইটা আপনার ঠিকভাবে আপনার পিক্সেলের মধ্যে পাস করলেই আপনার যেই অ্যাড ম্যানেজারের যেই ক্যালকুলেশনটা আছে আপনার রয়েস এবং কনভার্সন ভ্যালু সবগুলা মোটামুটি সিমিলার থাকবে, কাছাকাছি থাকবে। তো এই হচ্ছে বিষয় যে আপনি আসলে কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুকের যে রয়েসটা এটা ঠিক আছে কিনা, এবং ম্যানুয়ালি আসলে কিভাবে আপনি আপনার রয়েসটা বের করবেন। আর রয়েসের যে বিষয়টা এটা তো আপনারা বুঝতে পারছেন, এই যে রয়েস মানেটা কি। রয়েস হচ্ছে আপনি অ্যাড খরচ করার পর আপনার রেভিনিউ আসছে কত, ঠিক আছে, টোটাল রয়েস। এখানে লাভ লস দুইটা মিলিয়ে আছে। তো আপনি সর্বশেষ রয়েস যেটা যার নিচে আসলে আপনি লসে থাকবেন, এটা হচ্ছে ব্রেক ইভেন রয়েস। এইটা আপনি ক্যালকুলেট করে বের করলে আপনি প্রতিনিয়ত রয়েস খেয়াল করবেন এবং দেখবেন এইটার চাইতে আপনার রয়েসটা মোটামুটি ডাবলের কাছাকাছি আছে কিনা। থাকলে আশা করা যায় আপনি প্রফিট মার্জিনে থাকতে পারেন। হ্যাঁ, এখানে আরও কিছু বিষয় ফ্যাক্টর আছে যে আপনার কনফার্ম রেশিও এবং কুরিয়ারে ক্যান্সেল রেশিও এগুলা কম বেশি হতে পারে। তো ওই অনুযায়ী আপনি রয়েসটা চিন্তা করবেন। আপনার যদি কনফার্ম রেশিও কম হয়, ক্যান্সেল রেশিও যদি অনেক বেশি হয় এবং কুরিয়ারের রিটার্নও যদি অনেক বেশি হয়, তাহলে আপনার এখানে ব্রেক ইভেনের তুলনায় রয়েস মিনিমাম 3 গুণ আরও বেশি হওয়ার দরকার। এই জায়গাটা আপনি এইভাবে আইডিয়া করতে পারেন। তো আশা করছি আপনারা রয়েস এবং ব্রেক ইভেন রয়েসের ক্যালকুলেটটা বুঝতে পারছেন এবং আপনারা আপনাদের অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনারা এটা সবসময় ক্যালকুলেট করার চেষ্টা করবেন। আপনি এইখান থেকে খুব ইজিলি আপনার রয়েসের যে জায়গাটা আছে এই রয়েসের মাধ্যমে আপনার অ্যাড অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার অ্যাড আসলে উইনিংয়ে আছে নাকি আসলে আপনার অ্যাডের আরও ডেভেলপ করা দরকার নাকি অন অফ করা দরকার। এটা আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারার কথা আশা করি ইনশাআল্লাহ। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।